গাড়িদের আটক করা হয়েছে কিনা এবং এ বিষয়ে পুলিশ কি বলছে জানাবেন। এ বিষয়ে পুলিশ কি বলছে এবং শিক্ষার্থীদেরকে এই হামলার ঘটনায় আটক করা হয়েছে কিনা সেই প্রশ্নে যাওয়ার আগে, সেই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটু বলতে চাই যে গত ৫ আগস্টের পরেই কিন্তু নরসিংদী জেলা প্রশাসনের তত্ত্বাবধানে নরসিংদীতে যারা জুলাই যোদ্ধা রয়েছেন তাদের একটি তালিকা তৈরি করা হয় এবং সেই তালিকা তৈরির পর থেকে কিন্তু শিক্ষার্থী সহ অন্যান্য মাধ্যমে নানাবিধ গুঞ্জন চলছিল। শিক্ষার্থীরা বারবার অভিযোগ করে আসছিলেন যারা প্রকৃত জুলাই যোদ্ধা নয় এমন অনেকের নাম আসলে তালিকায় চলে আসে। তারপর কিন্তু এই নরসিংদী সরকারি কলেজের শিক্ষার্থী মিনহাজুর রহমান শ্রাবণ সহ প্রকৃত জুলাই যোদ্ধা যারা রয়েছেন তারা আসলে জেলা প্রশাসক বরাবর একটি আবেদন করেন প্রকৃত জুলাই যোদ্ধাদের তালিকাভুক্তি প্রসঙ্গে এবং ভুয়া জুলাই যোদ্ধা যারা রয়েছেন তাদেরকে বাতিলের দাবিতে তারা মূলত এই আবেদনটি করেছিলেন। সম্প্রতি এই আবেদনকে ঘিরেও আবার নানা মহলে আলোচনা সমালোচনা শুরু হয়। সবশেষ গত ৮ মে দিবাগত রাতে নরসিংদী সরকারি কলেজের শিক্ষার্থী এবং জুলাই যোদ্ধা মিনহাজুর রহমান শ্রাবণের উপর যে আওয়ামী মহিলা লীগের নেত্রীর পরিবারের সদস্যরা আসলে অতর্কিত হামলা চালায় এবং তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং অবস্থার অবনতি হলে সেখান থেকে রাতে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে যায় স্বজনরা। এখনো পর্যন্ত সে ঢাকা মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই ঘটনায় মামলা হয়েছে, 4 জন আটক রয়েছে, কিন্তু মূল অভিযুক্ত যে শাহ আলম সে এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। এই মুহূর্তেও আসলে শিক্ষার্থীদের পরিবারকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে এমনটাই আসলে শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন। তারা আসলে শাহ আলম সহ অন্যান্য যারা আসামি রয়েছে মূল হোতা তাদেরকে গ্রেপ্তারের পাশাপাশি সর্বোচ্চ বিচার দাবি করছেন। শিক্ষার্থীরা যেমনটি বলছিলেন যে এই বিচার না হলে জুলাই আন্দোলন আসলে অনেকটা বিফলে যাবে। তো এই মুহূর্তে এই ঘটনায় মোট 4 জন আটক রয়েছে, বাকিদের আটক করার জন্য পুলিশ কাজ করছে এমনটাই আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সবশেষ। যুক্ত ছিলেন সহকর্মী রাকিবুল ইসলাম।